নমস্কার, আশার আলোয় আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আপনাদের যে সেই কালো জামের গাছটা দেখিয়েছিলাম, তাতে কিছু জাম হয়েছিল, তো সেই জামগুলোই পাড়ার জন্যে। ছেলে মেয়ে তো খুব এক্সাইটেড যে কিভাবে বাবা জাম পাড়ে দেখবে আর জাম খাবেও। তো ওর বাবা এখানে এই যে মই নিয়ে কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছে এখানে জাম পাড়তে। তো জাম গাছটা এবছর প্রথম জাম হয়েছে, এর আগে জাম হয়নি, প্রথম বছর জাম হলো গাছটাতে। তো আমরা প্রথম দিকে বুঝতে পারিনি যে গাছটায় বেশ ভালোই জাম হয়েছে। সবুজ থাকার জন্য গাছের পাতার সাথে তখন মিশে থাকতো, বোঝা যেত না। যখন জামগুলো যত পাকতে থাকছে তত বোঝা যাচ্ছে যে ভালোই ভিতরে ভিতরে জাম হয়েছে। তো সেই জন্যই আমরা এসে গেছি জাম পাড়তে। তো এদের এই জাম পাড়া আর জাম পাড়ার উৎসাহ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাপের বাড়িতেও আমাদের একটি পুকুর পাড়ে একটি বড় জাম গাছ ছিল, আর প্রত্যেক বছর জাম হলে, জাম পাকার পর বাবা সেই গাছে উঠে জাম পাড়তো, ব্যাগ নিয়ে গাছে উঠে যেত আর আমরা নিচে থাকতাম। তো বাবা যখন জাম ব্যাগে নিয়ে এক ডাল থেকে অন্য ডালে যেত, তখন ওই একটু নাড়া পেয়েই যত জাম টুপটাপ করে পড়তে থাকতো। আমরা নিচে দাঁড়িয়ে থাকতাম, যে কটা গুড়িয়ে পেতাম আড়াই পড়তো, গুঁড়োতাম, আর বাকি বেশিরভাগটাই জলের মধ্যে পড়ে যেত। তখন আমাদের দেখে খুব আফসোস হতো যে কত জাম জলে পড়ে নষ্ট হচ্ছে, আমরা কুড়োতে পারছি না। সেই জাম পাড়ার স্মৃতি, এদের জাম পাড়া দেখেও আমার আজকে খুব মনে পড়ে যাচ্ছে। তো ওরা ওই যে যেইভাবে জাম পাড়ছে, এরা তো হাঁ করে সেদিকেই তাকিয়ে আছে যে কখন জামগুলো ওদের হাতে আসবে। জামগুলো কিছু ওর মধ্যে পড়ছে আর কিছু আবার নিচেও ঝরে পড়ে যাচ্ছে, আর যেগুলো নিচে পড়ে যাচ্ছে সেগুলো ফেটে যাচ্ছে, থেতো হয়ে যাচ্ছে, সেগুলো নেয়ার মতো আর থাকছে না। তোর বাবা খুবই ধীরে ধীরে খুব সাবধানে জামগুলো পাড়ার চেষ্টা করছে। আর এই যে এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে বলছে কিভাবে পারবে, ওদিকে যাও, এদিকে যাও, এইভাবে পারো, এইসব করছে। তো ও জাম পাড়তে থাক, ততক্ষণ আপনাদের একটা গাছ দেখাই, আর গাছের ফুলগুলোও আপনাদের দেখাই। যে এখানে আমাদের অনেক রকম ফুলই আপনাদের দেখিয়েছি, তবে এই গাছগুলো আপনাদের আগে দেখানো হয়নি। এই জামরুল গাছের নিচে কিছু টবে লাগানো রয়েছে অ্যাডিনিয়াম, সবসময় ফুলে ভরেই থাকে। এই যে দেখছেন এই ফুলগুলোই বেশি। তবে এই যে একটা দেখছেন সাদা অ্যাডিনিয়াম, এটা দেখতে একদম গোলাপের মতো, যেন মনে হচ্ছে গোলাপ ফুটে আছে, কিন্তু অ্যাডিনিয়াম, থোকা অ্যাডিনিয়াম। আর এরকমই একটা আছে একদম লাল রঙের, সেটায় এখন ফুল নেই, থাক, যখন হবে আপনাদের আবার দেখাবো কীরকম লাল। সেটা আরও একদম মনে হয় যেন লাল গোলাপ, গাছে থাকলে যেরকম লাগে, হাতে ধরলে ঠিক মনে হবে যেন লাল গোলাপ একটা আপনি হাতে ধরে আছেন। এই যে এতক্ষণ পরিশ্রম করে ওরা এতগুলো জাম পেড়ে নিয়ে এসেছে। তো এতে যে কটা হয়েছে, এতেই এদের আনন্দের সীমা নেই। এই যে দেখছেন জামগুলো বেশ বড়ই হয়েছে, আর খেতেও ভালো, মিষ্টি বেশ, আর জাম এমনিতে খাওয়াও ভালো। তোর বাবা কটা জাম এখনও যেগুলো নিচে পড়ে আছে সেগুলোই কুড়িয়ে আনার চেষ্টা করছে, যেগুলো ভালো আছে। আর এদিকে ছেলে মেয়েরা তো খাওয়া শুরু করে দিয়েছে। তো মেয়ে তো সে হাতে নিয়েই বেশ কয়েকটা এক্ষুনি খাওয়া হয়ে গেছে। আর এই যে ছেলেকে একটা আমি দিয়ে ওকে খেতে বলে, আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে খেতে কেমন লাগছে, তো ও মুখটা যেরকমই করুক আমাকে উত্তর কিন্তু দিয়েছে খুব ভালো। হ্যাঁ,
ভালো? আমার দিকে দেখো, এই দিকে তাকাও। তো ওর জাম খেয়ে খুবই ভালো লেগেছে, তো বেশ কয়েকটাই খেয়েছে। আমিও খেয়ে দেখলাম, বেশ মিষ্টি আর খুব রসালো। জাম খেতে গিয়ে তার চোখ মুখ অন্যরকম হয়ে যাচ্ছে, তবু কিন্তু ছাড়ছে না, খেয়েই যাচ্ছে, কেননা খেতে তো ভালো লাগছে। তো তারপরে মেয়েকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে আসার পরে ঘরে এসে ভাবলাম সোফার কভারগুলো আজ একটু বদলে দিই। সোফার যে আগের কভারগুলো লাগানো ছিল সেগুলোতে এরা দু ভাই বোনে এমন কোনো জিনিস আর বাকি নেই যে তাতে ফেলেনি, মাখায়নি। জল, দুধ, খাবার, ফল সব কিছু হয়ে গেছে। এমনকি শেষের দিকে সেই কভারের উপরে যে মোম রঙগুলো ওরা দিয়ে রঙ করে খাতাতে, সেগুলো দিয়ে সেই সোফার কভারের ওপর ঘষে ঘষে গোটা সোফার কভারটাতে রঙ করে ভর্তি করে দিয়েছিল। মানে এতটাই খারাপ দেখতে হয়ে গেছিলো যে সেখানে আর চোখে দেখা যাচ্ছিল না। তো সেইগুলোকে বদলে এই নতুন কভারগুলো ভাবলাম লাগিয়ে দিই। এগুলো আনা ছিল অনলাইনে নেওয়া। তো অনলাইনে যখন নিয়েছিলাম দুটো রং কিন্তু আলাদা পেয়েছিলাম, একই রঙের দুটো পাইনি। মানে যে 3 সিটার যেটায় পরিয়েছি ওটা ওয়াইন কালার পেয়েছিলাম, আর যেটা 2 সিটারে লাগিয়েছি ওটা মেরুন কালার পেয়েছিলাম। তো নিতে ভয় লাগছিল, ভাবছিলাম যে দুটো রং আলাদা হয়ে যাবে, তখন কি আর দেখতে ভালো লাগবে। কিন্তু এসে যাওয়ার পর যখন লাগানো হয়েছিল প্রথমবার, তো কিছুই বোঝা যাচ্ছিল না। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে খুব একটা কি তফাৎ বোঝা যাচ্ছে না যে দুটো আলাদা কালার বলে। তো এই দুটোকেই লাগিয়ে দিলাম। এবার এর উপরেও শুরু হবে ওদের অত্যাচার, আর সব কিছু ফেলবে এরই উপরে। এই যে আমার সোফা কভারগুলো একদম লাগিয়ে রেডি করে নিয়েছি। আপনারা দেখে বলবেন কেমন লাগছে আমার এই সোফা কভারগুলো পরানোর পর। এই টিভির জায়গাটা একটু ছোটই হয়ে গেছে, একটু বড় জায়গা হলে এই জিনিসগুলো আরও একটু দেখতে ভালো লাগতো, আরও কিছু জিনিস দিয়ে আমি জায়গাটাকে সাজাতে পারতাম, কিন্তু আর কি করা যাবে, হয়ে গেছে। তো আমার এই কভারগুলো আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।